जय श्री कृष्ण फ्रेंड्स। आज के आबार एक नतून भिडियो निये चले एसेछि आपनादेर काछे। এই ভিডিওতে একটা আনারকলি স্যুট কাটিং বা স্টিচিং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেটা বানছে এতে আমি অস্তর নিয়েছি 2.5 মিটার আর এর ফ্যাব্রিকটা নিয়েছি 3 মিটার। এবার এই 3 মিটারের মধ্যে আছে উপরের টপ পোরশনটা নেব, সেটা 80 সেন্টিমিটার মতো লেগেছে। আর হ্যাঁ, এটা ফুল স্লিভস আছে, 80 সেন্টিমিটার বলা ভুল, 1 মিটারই লেগে গেছে। আর ফ্রিলটা যে করব তার জন্য আলাদা আমি আরও 1 মিটার নিয়েছিলাম। তো এইটা কাটার জন্য প্রথমে আমি অস্তরটা 4 ভাগ করে নেব, মানে 4 ভাগ মানে 4 ফোল্ড করে নেব। তো সেটাকে এবার একদিক থেকে তুলে এই ত্রিভুজের মতন একদিকে মেলাতে হবে। আর এখানটায় যে আমি কাটিংটা করছি এখানটা আমি কোমরের মাপটা নিয়েছি। তো এটার চেস্ট ছিল 36 আর কোমর ছিল 33। তো সেই হিসাবে কোমরের মাপ নিলাম, 4 দিয়ে ডিভাইড করে 8.5 হলো। সেই কোমরের মাপটা নিয়ে এবার আর এটা এই ভাগটা এই পার্টটা এখন একটু ছোটোই কাটবো, কারণ এরপরে ফ্রিলটা দেবো না, তো সেই জন্য একটু এটা ছোটোই কেটেছিলাম। তো সেই হিসাবে কোমরের পর থেকে মানে যেটার মাপ ছিল সেটার অনুযায়ী আমি কেটে নিলাম একটু শর্টভাবে, কারণ তারপরে আবার 10 ইঞ্চি মতন ফ্রিল ছিল ওটা। তো এটা দুভাগে কাটা হয়েছিল। তো প্রথমে এটা অস্তরের সঙ্গে কাপড়টা জুড়ে নেব, তারপরে ওপরে টপ পার্টটা বানাবো। তো ওপরের টপ পার্টটা যে বানালাম সেটার নেকটা আমি রেখেছিলাম, ব্যাক সাইডটা 7 ছিল আর সামনের মানে ফ্রন্ট সাইডটা ছিল 6.5। আর সামনের নেকটা আমি সুইট হার্ট নেক বানিয়েছিলাম আর ফুল স্লিভস ছিল। তো সেইটা প্রথমে সুন্দর করে বানিয়ে নিয়ে তারপরে কোমরের পার্টটা আর কি মানে নিচের দিকের পার্টটা বানালাম, তাতে জয়েন্ট করে তারপরেতে আবার ওই ফ্রিলওয়ালা পার্সনটা জয়েন্ট করতে হবে। তো আমার কাছে মানে পিকো মেশিন নেই, তো সেই জন্য আমি এটা মানে ইন্টারলক বা পিকো যাই বলুন, ওটা ছিল না বলে আমি হাতে করেই ফোল্ড করে নিলাম যাতে ফিনিশিংটা ভালো থাকে। এটা না করলেও চলতো, তবু কেন জানি না আমার মনে হলো আমি করে ফেললাম। তো এটা কারণ এটা করার পরে আবার আমাকে ওই ফ্রিল যে লেয়ারটা করেছি ওটাও জয়েন্ট করতে হবে। এবার যখনই মানে নিচের ঘেরটা আমি ওই যে ফোল্ড করে সেলাইটা করছিলাম আর কি, তো ওখানটা একদম হালকা হাতে স্মুথলি আস্তে আস্তে আরামসে ওটা করলে কি হয়, কোনো ভাঁজও পড়বে না আর কোনো মানে বেঁকে যাবে না। তো সেই হিসেবে আমি আস্তে আস্তে করলাম, ওটাতেই বেশি টাইম লাগলো। তারপরে এই ফ্রিলটা করতেও টাইম লাগে, কারণ ওটা প্রথমে সেলাই করো, তারপরে ওটাকে ফ্রিলটাকে ঠিকঠাক মানে বসাও, এত কিছু করার পর তারপরে এই যে ফাইনাল লুকটা আপনাদের সামনে। তো বেশ ভালোই লাগে এরকম ধরনের স্যুট পরতে। তো কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন। বাই বাই, টাটা।